ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে হচ্ছে আমরা ভেক্টরের গতকালকেও আমরা সিকিউ কয়েকটা পড়ছিলাম, আজকেও সিকিউ সলভিং ক্লাস করবো ইনশাল্লাহ। সো হচ্ছে যারা যারা জয়েন হও নাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, আমরা ক্লাসটা শুরু করে দিব এখনই, ঠিক আছে? ওকে, সো তাড়াতাড়ি জানাও ভাইয়াকে তোমরা কে কে জয়েন হইলে, আমি তো দেখতেই পাচ্ছি না কে কে জয়েন হয়েছে এখানে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আজকের এটা আমি লেকচার 13 রয়ে গেছে, এটা আজকের কিন্তু লেকচার 14, ঠিক আছে? আজকে যেটা আমরা পড়তেছি এটা কিন্তু লেকচার 14 পড়তেছি, বুঝছো? এটা একটু ঠিক করো। আজকের এটা হচ্ছে লেকচার 14। হ্যাঁ, লেকচার 14। আমাদের এখানে হচ্ছে তোমার লেকচার 13 দেওয়া। ভাইয়া টাইটেল কি এডিট করা যায় আমি জানি না, দেখি। আমাদের এখানে হচ্ছে তোমার লেকচার 13 দেওয়া। ভাইয়া টাইটেল কি এডিট করা যায় আমি জানি না। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাইয়া, দেখতেছি সবার কমেন্টস। এডিট করা যায় মেবি, আমি নিজে এডিট করতে পারবো। ওকে, এটাকে লেকচার 14 করা লাগবে। স্টুডেন্ট একদম নাই। হ্যাঁ, আচ্ছা, ক্লাস শেষের দিকে চলে আসছে, আমাদের আর মাথা ব্যথা নাই। আমরা একটা ক্লাস ফ্রিতে দিছিলাম, আশা করি তোমরা যারা পাওয়ার পাইছো। ওকে, দেখো, সো আমরা শুরু করি। আমরা কি করব হচ্ছে, আশা করি তোমাদের সব কিছু মনে আছে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024-এর কোয়েশ্চেন। ওকে, আচ্ছা, নদী নৌকা পড়ে পড়বো আমরা, হচ্ছে দেখে দেখে পড়ি। নদী নৌকা পড়ে পড়বো আমরা, ইয়ের মধ্যে ছিলাম, কালকে একটা সলভে ছিলাম না, এই যে এই টাইপের এগুলা করবো। ওকে, লম্ব অভিক্ষেপ এটা করব পরে এসা। এটা হচ্ছে আমাদের প্রশ্ন 5, এটা নদী নৌকা। ওকে, এইটা আমরা করে ফেলছিলাম। লম্ব দিকে একক ভেক্টর, পরে হচ্ছে অঘূর্ণনশীল কিনা। আচ্ছা দেখো, এটা হচ্ছে অঘূর্ণনশীল কিনা, এটা আমরা গত ক্লাসে পড়ে ফেলছিলাম, ঠিক আছে? হ্যাঁ, তাইলে হচ্ছে এইটার পড়বো আমরা, এটার ঘ নাম্বারটা আজকে পড়বো, ঠিক আছে? প্রশ্ন 7, এটা হচ্ছে আমাদের পড়া লাগবে আজকে, বাকি আছে। দেন হচ্ছে এইটাও পড়া লাগবে, এইগুলা তো লাগবেই। ওকে, বৃষ্টি আছে, এইটাও পড়বো। ওকে, ওকে, সো দেখো, গত ক্লাসে কিন্তু আমরা হচ্ছে এই যে রাজশাহী বোর্ড 2022 এটার কিন্তু পড়ছিলাম, ওই যে কি বলে, এটা হচ্ছে এইটা পড়ছিলাম, এইটা পড়ছিলাম অঘূর্ণনশীল কিনা, ওই যে আমরা কার্ল বের করে, ঠিক আছে? কার্ল বের করে হচ্ছে এটা করছিলাম, বুঝছো? কার্ল বের করে। এইবার হচ্ছে আমরা দেখবো কি বলছে, এ ও বি ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করতে বলছে। কি বলছে? এ ও বি ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর। স্যার এমসিকিউ করাবেন না, এমসিকিউ রেকর্ড করে দিব, ঠিক আছে? ওকে, সো আমাদের বলছে এ ও বি ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর বের করতে।
তো এটা হচ্ছে দেখো এটা আমরা সলভ করি। সো গ নাম্বারটা। সো লম্ব দিকে একক ভেক্টর কেমনে নির্ণয় করে মনে আছে? যার লম্ব দিকে একক ভেক্টর বের করবে তার ক্রস গুণন বের করব, ঠিক আছে? একক ভেক্টর কিভাবে ক্রস গুণন বের করে ওই ক্রস গুণনের মান দ্বারা ভাগ দিলে কিন্তু একক ভেক্টরটা বের হয়ে যাবে, ঠিক আছে? এটা মনে আছে তোমাদের? তাইলে দেখো এ ও বি ভেক্টর, এ ভেক্টর হচ্ছে এইটা, এ ভেক্টর হচ্ছে এইটা। এ ভেক্টর কি স্যার? এ ভেক্টর হচ্ছে তোমাদের এ ভেক্টর দেওয়া আছে কিন্তু এখানে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ, এবং বি ভেক্টরের মান দেওয়া আছে কত? বি ভেক্টরের মান দেওয়া আছে 6i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আচ্ছা বুঝছো? ওকে, সো আমরা কি করব? এ ক্রস বি বের করব, পরে এ ক্রস বি এর মান দ্বারা ভাগ করলে কিন্তু লম্ব দিকে একক ভেক্টরটা পেয়ে যাব। সো আমরা কি করব? এ ক্রস বি, অতএব এ ক্রস বি এর মানটা বের করো। সো এ ক্রস বি কেমনে বের করবা? প্রথমে আমরা জানি হচ্ছে এখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখলাম, পরে সহগুলা লিখবো 2 2 এইটার সহগ -1, দেখছো এটা লিখছি, পরে বি লিখো 6 3 2 6। আচ্ছা এটা হচ্ছে বির -3 ছিল, -3 ছিল, এটা এডিট ঠিক করা লাগবে, বুঝছো? 6i ক্যাপ মাইনাস 3j ক্যাপ, এটা -3। এবার তুমি হিসাব করো, দেখো আই ক্যাপ ইন্টু কী হবে? এইটা ধরছো, তাহলে এই দুইটা গুণ হবে, বুঝছো? তাহলে 2 2 4, 3 1 3, মাইনাসে মাইনাসে প্লাস সূত্র মাইনাস, বুঝতেছো? পরে মাইনাস জে ক্যাপ ইন্টু, যে মাইনাস জে ক্যাপ ইন্টু এইটার সাথে এইটা গুণ, এটার সাথে এটা গুণ হবে, যে এই দিকে। আশা করি ভাই বুঝাইতে পারছি, বুঝছো? ওকে, তাহলে দেখো এখানে 2 2 4, পরে এখানে -6 হয়, আর সূত্রের মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস কে ক্যাপ ইন্টু এইটা ধরলে হচ্ছে এইটার সাথে এইটা, তার মানে -6 -12, বুঝা গেছে? ওকে, তাইলে দেখো এখান থেকে আমরা কি পাইতেছি? দেখো আই ক্যাপ পাইতেছি এখানে শুধু, কজ 1 বের হবে, এটা পাইতেছি -10 জে ক্যাপ, এবং ওইখানে পাইতেছি -18 কে ক্যাপ। এটা আসতেছে আমাদের এ ক্রস বি এর মান। আশা করি বুঝতেছো তোমরা, আশা করি বুঝতেছো। মুনতাসির অনব বলছে ভাই আমি তো আগে ক্লাসগুলো করি নাই এখনো। তো তুমি যদি করো না, এটা আমার দোষ না তোমাদের দোষ, এখানে কি আমার কোনো হাত আছে? না, তোমরা করো না, এটা তুমি কেন করো নাই তুমি জানো, আমি তো ঠিকই করে গেছি, বুঝছো? এরপরে কি করব? মনে আছে একক ভেক্টর কেমনে বলছি? যে এইটার একক ভেক্টর কি হবে? এই যে এ ক্রস এ বি, এ ও বি ভেক্টর দেওয়ার লম্ব দিকে একক ভেক্টর, তাহলে এই দুইটা ক্রস গুণন করে ক্রস গুণনের মান দিয়ে ভাগ দিলে কিন্তু আমরা একক ভেক্টরটা পেয়ে যাই। তো ক্রস গুণন পেয়ে গেছি, যে এ ক্রস বি যেটা, এটা সমান হচ্ছে আমাদের এইটা, এ ক্রস বি সমান হচ্ছে ভাইয়া এইটা, এ ক্রস বি সমান যদি এইটা হয়, তাইলে তুমি চিন্তা করো এ ক্রস বি হচ্ছে এইটা। সো আমাদের এ ক্রস বি এর মান বের করা লাগবে, তাহলে লিখো অতএব এ ক্রস বি এর মান। সো মান কেমনে বের করে? আমরা জানি সবগুলা স্কোয়ার করে রুট করে দিব, তাহলে 1 স্কোয়ার -10 স্কোয়ার, পরে হচ্ছে -18 স্কোয়ার, বুঝতেছো? সো এইটা হিসাব করো তুমি। এটা আসতেছে আমাদের 5√17, ঠিক আছে? এটা কত আসতেছে? 5√17 এ ক্রস বি এর মান। সো আমাদের কি বের করতে হবে? একক ভেক্টরটা। অতএব একক ভেক্টর লম্ব দিকে একক ভেক্টর এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর মান। সো এ ক্রস বি কত? এ ক্রস বি পাইছি হচ্ছে আমরা এটা, যে আই ক্যাপ -10 জে ক্যাপ -18 কে ক্যাপ ডিভাইডেড বাই এ ক্রস বি এর মান হচ্ছে 5√17, 5√17। আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। সবাই কি বুঝছি বলো? ফোকাসে অনেক সমস্যা করতেছে। ভাই এসএসসিতে রসায়ন চাই মানে কি বলতেছে বুঝি নাই। এটা বুঝছি আমরা, দেখো এটা কি বোঝা গেছে? এটা এইখানে অ্যান্সার রেখে দিলেই হবে, আর কোনো কিছু করা লাগবে না।
আবার চাইলে তুমি আর একটু মডিফাই করতে পারো, বুঝছো? ওকে, তাইলে গ নাম্বার তো আমরা কালকের ক্লাসে করে ফেলছিলাম, গতকালকের ক্লাসে, মানে লেকচার 13-তে, বুঝছো? ওকে, সো এইবারে দেখো আমরা হচ্ছে এই টাইপের আর ম্যাথ পাই কিনা। এইটা দেখতে পারো, এইটা দেখতে পারো, সেম ম্যাথ কি বলছে? সেম না, একটু ডিফারেন্স আছে। এটা হচ্ছে তোমাদের কুমিল্লা বোর্ডে সেখানে লেখা আছে, দেখতেছো? এটা কি কুমিল্লা বোর্ড 2023-এর কোয়েশ্চেন। এটা কত? কুমিল্লা বোর্ড 2023। ওকে, তাইলে আমাদের বলছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর দেওয়া আছে। ভেক্টর তো মিলে একটি ত্রিমাত্রিক ক্ষেত্র গঠন করে। বি বরাবর এ এর লম্ব বিক্ষেপ নির্ণয় করো। মনে আছে লম্ব বিক্ষেপের সূত্র কেমনে পড়েছিলাম? কি বলছে? বি বরাবর এ এর লম্ব বিক্ষেপ। আমরা জানি যার লম্ব বিক্ষেপ বলবে তার কস্তিটা মানে এ কস্তিটা, এটা সমান সামথিং, ঠিক আছে? যার লম্ব বিক্ষেপ বলবে, এই যে বি বরাবর এ এর লম্ব বিক্ষেপ বের করতে বলছে, তাহলে যার লম্ব বিক্ষেপ বলবে তার কস্তিটা। হ্যাঁ, এইখানে কি হবে? এইখানে হবে দেখো এ ডট বি ডিভাইডেড বাই কার সাথে? কি বরাবর? বি বরাবর, বি এর মান, ঠিক আছে? সো এইটা মনে করো, আচ্ছা এ কস্তিটা এর কিন্তু ভেক্টর ফর্ম হবে না, এখানে আছে, মিস্টেক আছে। আচ্ছা, এইবারে একটা জিনিস চিন্তা করো, এই সূত্রটা আমরা কেমনে পাইছি? দেখো আমরা জানি এ ডট বি সমান এ বি কস্তিটা, আমরা জানি এটা, বুঝছো? এ বি এর মান বুঝাইতেছি। সো আমি কি নির্ণয় করবো? এ কস্তিটা নির্ণয় করবো। তাহলে দেখো এ কস্তিটা সমান আমরা কি পাইতেছি? এখানে আছে এ ডট বি আছে, এবং এই বি যেটা এটা নিচে ভাগ হয়ে আসলো। এইভাবেই তো সূত্র আসে। তো তুমি এ এর লম্ব বিক্ষেপ বের করবা, যার লম্ব বিক্ষেপ বের করবা তার কস্তিটা, বাকিটা তুমি হচ্ছে সূত্র বুঝে শুনে বসাইবা। দ্যাটস দ্য থিং, ঠিক আছে? ওকে, তাইলে এখান থেকে দেখো আমরা কি করব? সূত্র তো বুঝছো? ওকে, সো আমরা কি করবো ভাইয়া? বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করব। ওকে, সো এখানে হচ্ছে আমাদের এ বি এর মান দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সো এগুলো লিখতেছি না, ডিরেক্ট সংক্ষেপে করে ফেলবো, বুঝছো? ওকে, সো বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ হবে এ কস্তিটা সমান এ ডট বি ডিভাইডেড বাই বি ভেক্টরের মান। এইভাবেও লিখতে পারো চাইলে, এটাকে হচ্ছে এইভাবেও লিখতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? বুঝছো? অথবা না চাইলে মনে করো এগুলো নাও দিতে পারো, জাস্ট স্বাভাবিক বি দিলে হবে। এইবারে একটা জিনিস দেখো, আমরা এ ডট বি এর মান কত ভাইয়া? 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ, এবং বি কত? বি হচ্ছে ভাইয়া i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, বুঝা গেছে? ওকে, এবং বি ভেক্টর যেটা, এই যে বি ভেক্টর, এই বি ভেক্টরের মান বের করা লাগবে। তাহলে তুমি হচ্ছে এইখানে একটু বের করো বি ভেক্টরের মানটা কত। বি ভেক্টরের মান মানে হচ্ছে বি ভেক্টরের সহগগুলা যেগুলো আছে সহগগুলাকে মানে স্কোয়ার করে রুট করে দিব, তাহলে 1 স্কোয়ার, এখানে সহগ হচ্ছে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এটা যদি হিসাব করো বি ভেক্টরের মান চলে আসবে, বুঝতেছো আশা করি? 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, সো এটা আসতেছে √14। কত আসতেছে? √14। এখানে বসাইলাম, এটা হিসাব করো। 3 একে 3 ডট গুণন তো জানো, পরে 2 একে 2 দুগুণা 4, এবং 3 একে 3 নিচে আছে √14, উপরে পাইতেছি আমরা 10, নিচে পাইতেছি √14। এটাই আনসার, ঠিক আছে? বুঝতেছো? আনসার কি মিলছে? হ্যাঁ, অবশ্যই মিলছে। এইবারে হচ্ছে পরেরটাতে যাও, ওকে, এখানে আনসার রেখে দিলেই হবে, বুঝছো? ওকে, সো গ নাম্বারে কি বলছে ভাইয়া? গ নাম্বারে বলছে যে
ওকে, গ নাম্বারে বলছে এ বি ও সি ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সো একই সমতলেরটা আমরা কিভাবে নির্ণয় করতাম মনে আছে? একই সমতলে আছে কিনা এটা কেমনে দেখি? আমরা এ ক্রস বি ডট সি, এ ক্রস বি ডট সি যদি 0 বের হয়, অথবা মনে করো এ ডট বি ক্রস সি, যেইভাবেই লিখো, ঠিক আছে? হ্যাঁ, দুইটা হচ্ছে ক্রস গুণন করে আরেকটার সাথে ডট গুণন করলে ওই মান যদি 0 আসে তাহলে হচ্ছে এটা একই সমতলে অবস্থিত, একই সমতলে অবস্থিত হবে, এটা হচ্ছে বুঝায়। তার মানে একই সমতলের জন্য আমাদের এই কাজগুলো করা লাগবে, তাইলে দেখো আমরা কি করব? আমরা হচ্ছে এখান থেকে ফার্স্টে এ ক্রস বি বের করব, কজ একই সমতলের জন্য হচ্ছে আমাদের এ ক্রস বি, ঠিক আছে? এ ক্রস বি ডট সি সমান 0 হতে হবে, বুঝছো? ওকে, সো এ ক্রস বিটা তুমি হচ্ছে এখানে হিসাব করো, একটু হিসাব করতে পারো। সো এখানে লিখো, ওকে, এখানে মনে করো হিসাব করি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। সো এ ভেক্টরের সহগগুলা কত? 3 2 1, 3 2 1। বি ভেক্টরের সহগ হচ্ছে 1 2 3। বি ভেক্টরের সহগ কত? 1 2 3। বি ভেক্টরের সহগ হচ্ছে 1 2 3। এইবার এটা হিসাব করো। ওকে, সো ভালো করে বুঝাই। দেখো আমরা যদি আই ক্যাপ ধরি, এখানে আই ক্যাপ লিখি, তাহলে কী হবে? যে আই ক্যাপ লিখছি এই লাইন বাদ, এইটার সাথে এইটা এবং এটার সাথে এইটা গুণ হবে। ফার্স্টে এটা হবে 2 3 2 6, পরে মাইনাস 2 1 2, এরকম হচ্ছে সূত্র। বোঝা গেছে? সূত্র তো মনে আছে সবার। তাহলে এখানে আমরা কী লিখবো? আই ক্যাপ ইন্টু 3 2 6 মাইনাস 2 1 2, পরে মাইনাস জে ক্যাপ ইন্টু, দেখো জে ক্যাপ লিখলে হচ্ছে তোমাদের এই জে ক্যাপের লাইন দুইটা বাদ, তার মানে এখানে বাকি আছে এইটা, এই চারটা আর কি। সো এটার সাথে এইটা গুণ হবে, এটার সাথে এইটা গুণ হবে, বুঝতেছো? তাহলে এখানে কী হবে? এখানে হবে তোমাদের 3 3 9, 3 3 এই 3 3 9, 3 3 9 মাইনাস 1 1 1, পরে প্লাস কে ক্যাপ ইন্টু। সো কে ক্যাপ ধরলে কে ক্যাপের লাইন দুইটা বাদ, তাহলে এটা এবং এটা গুণ হবে, বুঝছো? ওকে, তাইলে তোমার হচ্ছে কে ক্যাপ ইন্টু 3 2 6 মাইনাস 2 1 2। সো এটা হিসাব করো, এটা এখানে আসবে তোমার 4 আই ক্যাপ, এখানে আসতেছে 8, তাহলে মাইনাস 8 জে ক্যাপ, এবং ওইটাতে আসবে 6 থেকে 2 গেলে কি 4 4 কে ক্যাপ। এইটা আসছে, বুঝছো? এটা আসছে। এবার আমরা কি বের করবো? এবার আমরা বের করবো এ ক্রস বি ডট সি। তাহলে হতে হবে এ ক্রস বি ডট সি ইকুয়াল টু কত দেখি? এ ক্রস বি মানে হচ্ছে এ ক্রস বি যেটা বেরোচ্ছে ওইটার মান কি বের হয়েছে? 4 আই ক্যাপ মাইনাস 8 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ, এবং এইটার সাথে আমি কিসের ডট গুণন করবো? সি এর। তাহলে ডট সি কত? ওই যে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, বুঝতেছো? ওকে, এ দেখো 4 1 4, ঠিক আছে, মাইনাস 8 2 16, 4 2 8, ঠিক আছে? ও, এটা কি হয়েছে? হ্যাঁ, এটা কি 4 আই ক্যাপ হয় নাকি কোথাও ভুল হয়েছে? দেখি, না হয়েছে তো, হয়েছে। ওকে, তার মানে এখানে কত আসতেছে? দেখো 12 মাইনাস 16 মাইনাস 4 আসতেছে, তার মানে মাইনাস 4 যেহেতু আসছে তার মানে এটা 0 আসতেছে না। লিখো যেহেতু আমাদের এ ক্রস বি ডট সি এর মান নট ইকুয়াল টু 0 আসতেছে, তার মানে কি ভাইয়া? তার মানে হচ্ছে এরা একই সমতলে অবস্থিত নয়, একই সমতলে অবস্থিত নয়, অবস্থিত নয়। আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝছো? ভাই সাবধানে তাকিয়েন, সবাই এক্সপোজ হচ্ছে। আমি ভাইয়া এক্সপোজ হওয়ার মতো কোনো কিছু করি নাই, সো আল্লাহর রহমতে ওইটা আমার উপরে আসবে না ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ। ওকে, এরপরে দেখো, এরপরে এইটা আমরা একটু দেখতে পারি।
এটা দেখো, এটা হচ্ছে তোমাদের সিলেট বোর্ড 2023। সো এইটার গ নাম্বারে কি হবে একটু চিন্তা করো। বলছে এই যে পিকিউ ভেক্টরের সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করো। পিকিউ ভেক্টর, পিকিউ কইতে এই এটা কি লিখলো রে? সিলেট বোর্ড 23, সিলেট বোর্ড। ওকে, ও সেইটা ভুল লিখছে। এটা হচ্ছে কিউ এবং এটা হচ্ছে পি। বলছে এই পি কিউ ভেক্টরের সমান্তরালে একটি একক ভেক্টর। পি কিউ ভেক্টর মানে কি? যে পি কিউ মানে যে পি থেকে কিউ, পি থেকে কিউ এই ভেক্টরের কথা বলতেছে। পি থেকে কিউ, পি কিউ ভেক্টর, বুঝতেছো? পি কিউ ভেক্টর মানে কি? পি থেকে কিউ। আমি হচ্ছে একটু লাল কালার দিয়ে এটাকে একটু ইয়ে করে দেখি। এই যে পি কিউ ভেক্টর মানে এই ভেক্টরের কথা বলতেছে, এই ভেক্টরের কথা বলতেছে। সো এই ভেক্টরটা তুমি কেমনে পাবা? আমরা জানি এই যে পি কিউ ভেক্টর যদি তুমি পাইতে চাও, হ্যাঁ, এমনি স্বাভাবিকভাবে মনে করো, এটা মনে করো যে তোমাদের পিকিউ ভেক্টর। এই পিকিউ ভেক্টর কি পাবো? এই যে কিউ ব্যক্তি কিউ থেকে শেষেরটা থেকে আগেরটা, মানে কিউ এর অবস্থান ভেক্টর থেকে পি এর অবস্থান ভেক্টর বিয়োগ দিবা শেষেরটা থেকে আগেরটা। ঠিক আছে, বুঝছো? এটা কেমনে? মনে করো তুমি এই জায়গা থেকে এই জায়গায় গেছো, ঠিক আছে? এখানে তুমি মনে করো 4 মিটার ছিল, এটা ছিল 8 মিটার, ঠিক আছে? বা এটা ছিল মনে করো 9 মিটার, 9 মিটার। সো এটা 4, এটা হচ্ছে 9। সো তুমি কত দূরত্ব অতিক্রম করছো? এই শেষেরটা থেকে আগেরটা বিয়োগ করে না। তো সেমভাবে এই পি কিউ এর দূরত্ব মানে পি থেকে কিউ এর দূরত্ব, ঠিক আছে, ওইটা যদি বের করতে চাই, মানে পি কিউ বের করতে চাই, তাহলে শেষেরটা থেকে আগেরটার অবস্থান ভেক্টর বিয়োগ করা লাগবে। ঠিক আছে, ওকে। তাইলে লিখো ওই যে পি এর অবস্থান ভেক্টর, পি এর অবস্থান ভেক্টর, ঠিক আছে? মানে মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টরটা কি হবে? মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টরটা কি হবে? যে মূল বিন্দু 0, 0 সাপেক্ষে, ওর সাপেক্ষে এই পি এর অবস্থান ভেক্টর হবে এই অপি। এই অপি, অপি কি হবে ভাইয়া? এই অপি হবে। এই অপি সমান কি হবে দেখো, এই যে 2 - 1 3। তার মানে এগুলা কি? 2 হচ্ছে এক্স এর মান, তাহলে 2 আই ক্যাপ হবে। পরে -1 মানে এটা হবে -j ক্যাপ। 3 আছে তাহলে ওইটা জেড এর মান নির্দেশ করে, তাহলে 3 কে ক্যাপ। বুঝা গেছে? সেমভাবে তুমি বের করো কিউ এর অবস্থান ভেক্টর। কিউ এর অবস্থান ভেক্টর, কিউ এর অবস্থান ভেক্টর কি হবে? ও কিউ। কিউ এর অবস্থান ভেক্টর দেখো, কিউ এর অবস্থান ভেক্টর হবে যে মূল বিন্দু থেকে কিউ এর অবস্থান ভেক্টর ও কিউ। বুঝতেছো? মূল বিন্দু থেকে কিউ এর অবস্থান ভেক্টর, মূল বিন্দু থেকে কিউ এর অবস্থান ভেক্টর ও কিউ। সো এই ও কিউ যদি তুমি নির্ণয় করতে চাও, ও কিউ সমান হবে দেখো এখানে -2 2 1, তাহলে -2 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ হবে। আশা করি বুঝতেছো তোমরা পুলাপান? ওকে, এটা যদি এরকম হয় তাহলে পিকিউ ভেক্টরের সমান্তরাল একটি একক ভেক্টর নির্ণয় করবো। আচ্ছা, সমান্তরাল একক ভেক্টর। সো আগে আমরা পিকিউ ভেক্টর নির্ণয় করি, তাহলে অতএব পিকিউ, অতএব হচ্ছে পিকিউ ভেক্টর। পিকিউ ভেক্টর কি হবে? এই যে কিউ এর অবস্থান ভেক্টর থেকে পি এর অবস্থান ভেক্টর বিয়োগ দিব শেষেরটার অবস্থান ভেক্টর থেকে আগেরটার অবস্থান ভেক্টর। তাহলে ও কিউ হচ্ছে আমাদের -2 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ঠিক আছে, মাইনাস অপি কত? 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। এইবারে এটা হিসাব করো ভাইয়া, -2 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ আছে এখানে, -2 আই ক্যাপ মাইনাসে মাইনাসে প্লাস জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ। ওকে, তাইলে এই যে 2 ক্যাপ 2 আই ক্যাপ 2 আই ক্যাপ এটা হচ্ছে -4 আই ক্যাপ, 2 জে ক্যাপ আর জে ক্যাপ হচ্ছে 3 জে ক্যাপ, পরে কে ক্যাপ থেকে 3 কে ক্যাপ, এটা হবে এখানে -2 কে ক্যাপ। এটা আসছে আমাদের কি ভাইয়া? পিকিউ। তাহলে পিকিউ এর সমান্তরাল একক ভেক্টর বের করতে বলছে না, তার মানে এই যে এই পিকিউ এর মান যেটা আছে ওইটাকে হচ্ছে সরি পিকিউ ভেক্টরটাকে পিকিউ এর মান দ্বারা ভাগ দিলে কিন্তু আমরা সমান্তরাল একক ভেক্টরটা পেয়ে যাব। বুঝতেছো? এই জিনিসটা বুঝছো? দেখো পিকিউ এর সমান্তরালে একটা একক ভেক্টর, তার মানে কি ওই একক ভেক্টরটা কি হবে? এই যে পিকিউ ভেক্টর যেটা আছে ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে কিন্তু একক ভেক্টর পাওয়া যায়, এটা আমরা জানি। ঠিক আছে, তো সমান্তরালেও আছে জন্য ক্রস টস গুণন এগুলো হবে না। বুঝছো? ওকে, তাইলে দেখো আমরা কি করব, আমরা কি করব এখন যে পিকিউ ভেক্টরের মান নির্ণয় করব। তাহলে লিখো অতএব পিকিউ ভেক্টরের মান, মান মানে কি তো আর বুঝতেছো? -4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এখানে আছে -2, এটা হোল স্কোয়ার, রুট করলে এখানে যেইটা আসে হচ্ছে ওইটা আনসার। √3 স্কোয়ার। ওকে, এইটা আসতেছে কত জানো? √29। কত আসতেছে? √29। পিকিউ কত আসতেছে? √29। ওকে, তার মানে অতএব একক ভেক্টর যেটা এটা হবে আমাদের এই পিকিউ ভেক্টর ডিভাইডেড বাই পিকিউ ভেক্টরের মান। বুঝা গেছে? সো এখানে পিকিউ ভেক্টর কত হচ্ছে? ওই যে -4 আই ক্যাপ, পরে প্লাস 3 জে ক্যাপ, -2 কে ক্যাপ,
এবং ডিভাইডেড বাই পি কিউ ভেক্টরের মান হচ্ছে √2n9, এটাই অ্যান্সার। ঠিক আছে, যারা বুঝছো হাত তুলো, যারা বুঝো নাই পা তুলো। হ্যাঁ, এত ভালো ক্লাস করানোর পরেও যদি স্টুডেন্টরা ক্লাসে না থাকে তাহলে ওই ক্লাস নিয়ে কোনো লাভ আছে? লাভ আছে বলো? আর কখনো হচ্ছে আমি ফ্রি ক্লাস নিব না। ওকে, এবারে কি করব ভাইয়া? এবারে দেখো গ নাম্বারে বলছে যে ওকে গ নাম্বারে বলছে ত্রিভুজ OPQ, ত্রিভুজ OPQ, এই যে ত্রিভুজটা আছে এটা সমকোণী ত্রিভুজ কিনা যাচাই করো। সো এই টাইপের কোয়েশ্চেন হয়তো তোমরা আগে দেখো নাই, এটা ভাইয়া মুছে ফেলতেছি। ঠিক আছে, তো এটা কিন্তু অনেক ভালো একটা কোয়েশ্চেন এখন যেটা পাইছো, বুঝছো? ওকে, সো দেখো এখানে বলছে এই যে ত্রিভুজ OPQ যেটা আছে ভাইয়া, ত্রিভুজ OPQ, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কিনা যাচাই করবা। সমকোণী ত্রিভুজ কিনা যাচাই করতে হইলে অবশ্যই আমাদের কি করতে হবে? অবশ্যই হচ্ছে এই যে প্রতিটা বাহুর মান যদি বের করি এবং পিথাগোরাসের সূত্রকে যদি এটা সমর্থন করে তাহলে অবশ্যই এটা সমকোণী ত্রিভুজ, অবশ্যই সমকোণী ত্রিভুজ। সো মনে করো তুমি হচ্ছে বাহুগুলা বের করলা, ঠিক আছে, বাহুগুলা বের করলা এবং এটাকে যেটা বৃহত্তর বাহু এটাকে অতিভুজ ধরলা। আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটা জানি। সো এই ফরম্যাটটা যদি মেনে চলে তাহলে এই ত্রিভুজ OPQ হচ্ছে সমকোণী ত্রিভুজ। সো আমরা কি করব? ত্রিভুজ OPQ এটা সমকোণী ত্রিভুজ কিনা যাচাই করব। ঠিক আছে, ওকে। সো আমরা হচ্ছে দেখো এখানে গ নাম্বারটা দেখো, এখানে একটা বাহু দেখো OP, এই OP হচ্ছে একটা বাহু, ত্রিভুজ যদি চিন্তা করো OP হচ্ছে একটা বাহু, তাহলে এই OP সমান আমরা ডিরেক্ট পাইছিলাম, মনে আছে ওই যে 2i মাইনাস OP মানে ওই যে P এর অবস্থান ভেক্টর যেটা এইটা মাইনাস j প্লাস 3k, ঠিক আছে, প্লাস 3k। এবারে দেখো আবার OQ যেটা এই বাহু এই বাহু যেটা আছে OQ, ঠিক আছে, এটা কি OQ এর মান হচ্ছে -2i প্লাস 2j প্লাস k, এবং PQ এর মান কত? এটা তো আমরা আগেই বের করে ফেলছিলাম, গ নাম্বার, ওটা ভাই মুছে ফেলছি। তো PQ এর মানটা আমি কত বের করছিলাম? -4i প্লাস 3j, পরে হচ্ছে ভাইয়া -2k, এটা বের হয়েছিল আমাদের PQ এর মান। এই যে এটা বের হয়েছিল PQ এর মান, বুঝা গেছে? ওকে, সো আমরা কি করব? প্রত্যেকটা বাহুর মান নির্ণয় করবো। তাহলে এই যে এটা ছিল OP বাহু, তাহলে অতএব OP বাহুর মান যদি বের করতে চাই তাহলে মান তো এইটা না, তাহলে এইটা কেমনে বের করে? √, এখানে প্রত্যেকটা মানের সহগগুলাকে স্কোয়ার করলে কাজ হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা মানের সহগগুলাকে স্কোয়ার করলে কাজ হয়ে যাবে। সো √, এখানে আছে 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। সো এটা কত আসে দেখো, এটা আসতেছে √14। ঠিক আছে, সেইমভাবে তুমি OQ যেটা আছে এটা বের করো, এটাও সেম মেবি -2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এটা কত আসে? এটা আসতেছে তোমার হচ্ছে এখান থেকে
এটা আসতেছে 3, বুঝতেছো? এরপরে আসো তোমার হচ্ছে পিকিউ তাহলে অতএব পিকিউ যেটা, এটা কেমনে বের করবা? পিকিউ এর মান আর কি কেমনে হবে? √, এই যে -4² + 3² -2², এটা যদি হিসাব করো কত আসে দেখো, এটা আসতেছে √29। ওকে, তাহলে সবচেয়ে বড় বাহু যেটা, এটাই অতিভুজ, তাহলে এখানে সবচেয়ে বড় বাহু হচ্ছে পিকিউ, তাহলে পিকিউ হচ্ছে √29, ঠিক আছে? ওকে, তাহলে লিখো অতএব পিকিউ অতিভুজ হলে, পিকিউ যদি অতিভুজ হয়, পিকিউ অতিভুজ হলে পিথাগোরাসের সূত্রানুসারে, পিথাগোরাসের সূত্রানুসারে কী হবে? এই যে পিকিউ যেটা আছে, বুঝছো, এই পিকিউ স্কোয়ার সমান তোমার কী হবে ভাইয়া? পিকিউ স্কোয়ার সমান হবে OP² + OQ², এটা হবে। সো এটা হয় কিনা তুমি দেখো, এই যে রাইট হ্যান্ড সাইডটা চেক করে দেখো, এই যে অতএব OP² + OQ² সমান কী হবে? OP-র মান কত? √14, তাহলে √14² + 3², ঠিক আছে? সো এটা কত আসে? 14² + 3², এটা আসতেছে, হ্যাঁ এটা আসতেছে 23, কত আসতেছে? 23। আবার পিকিউ স্কোয়ার যেটা, এটা কত আসে রে? পিকিউ তো তোমার √29 আসছে, √29² মানে তো 29, এই তো সমান বের হয় নাই, এটা তো সমান বের হয় নাই। সমান যদি বের না হয় তাহলে কি হয়েছে ভাইয়া? সমান বের না হইলে সমকোণী ত্রিভুজ নয়, বুঝতেছো? সমান বের না হইলে সমকোণী ত্রিভুজ নয়। তো লিখবা যেহেতু এই পিকিউ স্কোয়ার ইজ নট ইকুয়াল টু এইটা, অতএব সমকোণী ত্রিভুজ নয়, বুঝতেছো? যারা আছো বুঝছো? তাসির সাহেব বলছে ভাই এখন সিকিউ এর ম্যাথগুলো অনেক ইজি লাগতেছে। হ্যাঁ, এখন ইজি লাগবে, মানে বেসিক তো ভাইয়া পড়াই ফেলছে, এত ক্লাস কেন নিলাম, বুঝছো? শেষ মুহূর্তে সিকিউ ভাইয়া যখন সলভ করাই, ভাইয়া যাই পড়াই, সিকিউ এ যখন আইসা ভাইয়া সিকিউ সলভ করাই, তখন দেখবা সব ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? আগে যেগুলো হচ্ছে তুমি মনে করো বুঝতা না বা পারতা না, এসব যা হাবি জাবি আছে সব ক্লিয়ার হয়ে যাবে, এটাই হচ্ছে স্পেশালিটি। জি ভাইয়া, ভালো মতো বুঝছি, থ্যাংক ইউ। এবারে দেখো আরেকটা ম্যাথ আছে এই টাইপের, এই যে এইটা দেখো, এটাতে কি বলছে? এই যে এটা ময়মনসিংহ বোর্ড 22 ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুটি বিন্দুর স্থানাঙ্ক পি সমান এত, কিউ সমান এত, বিন্দু দুটির জন্য সৃষ্ট অবস্থান ভেক্টর হচ্ছে OP আর OQ, ঠিক আছে? ওই যে এটা হচ্ছে আমাদের এখানে কি লিখছে, এটা হচ্ছে আমাদের পি, দেখো এটা হচ্ছে পি এবং এটা হচ্ছে কিউ, বুঝছো? ওকে, অবস্থান ভেক্টর এই যে এটা হচ্ছে আমাদের OP, এটা হচ্ছে OP, ডিফারেন্স কালার দিয়ে লিখলে ভালো হবে আই থিঙ্ক, নাকি? ওকে, ডিফারেন্স কালার দিয়ে লিখি। সো মনে করো হচ্ছে আমরা লাল কালার দিয়ে লিখি, এটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর OP এবং এটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর হচ্ছে OQ। এবার আমাদেরকে বলছে আলফা কোণের মান নির্ণয় করো, আলফা হচ্ছে এইটা, হ্যাঁ এই আলফা কি এইটাই আসলে? দেখি এই কোয়েশ্চেনটা কি ঠিকঠাক মতো দিছে। ময়মনসিংহ 22, হ্যাঁ এখানে ভুল দিছে, আলফা এইটা না, উপরে আলফা না, এটা ভুল, আলফা এইখানে না, আলফা হচ্ছে তোমার এইখানে, এইটা হচ্ছে আলফা দিছে, এইটা হচ্ছে আলফা দিছে, ঠিক আছে? এইটা হচ্ছে আলফা দিছে, বুঝছো? আলফা হচ্ছে এইটা দিছে। ওকে, তো ভাইয়া যদি এটাকে ডিফারেন্স পাবে এইখানে আঁকি, দেখো এই সেম জিনিসটাকে এইখানে আঁকি, তুমি দেখো এইটা হচ্ছে মনে করো আমাদের ও, এইটা হচ্ছে আমাদের পি, তাহলে এটা হচ্ছে OP, ঠিক আছে? এবং কিউ এইখানে না, কিউ হচ্ছে এইখানে, তাহলে এইটা হচ্ছে আমাদের OQ এবং এইটা হচ্ছে আলফা, এই আলফা কোণ কত এটা বের করতে বলছে, বুঝছো? আলফা কোণের মান। ওকে, অবস্থান ভেক্টরকে সন্নিহিত বাহু ধরে সামান্তরিক অঙ্কন করলে আর বিন্দু স্থানাঙ্ক হয় 1 1 2। আচ্ছা, এটা বলছে যে
দেখো এখানে আরেক কাহিনী আছে, ওই যে এই বাহুটা দেখো অবস্থান ভেক্টর দেখে দুইটা সামান্তরিকের সন্নিহিত বাহু যদি ধরি আমরা, মনে করো এইটা হচ্ছে একটা সামান্তরিকের সন্নিহিত বাহু, এটা হচ্ছে আর একটা সামান্তরিকের সন্নিহিত বাহু, তাইলে সামান্তরিকের সন্নিহিত বাহু তোলে সামান্তরিক অঙ্কন করলে আর বিন্দু স্থানাঙ্ক হয় এইটা। আর মানে যে এই যে এইটা মানে লব্ধির কথা বলতেছে, মানে কর্ণর কথা বলতেছে, বুঝতেছো? এই যে এটা কিন্তু একটা সামান্তরিক, এটা সামান্তরিক, তার মানে সামান্তরিকের কর্ণ যেটা এটা আমাদের লব্ধি নির্দেশ করে, এটা হচ্ছে আমাদের লব্ধি নির্দেশ করে। তাইলে এখানে তোমার কি দেওয়া আছে ভাইয়া? এখানে দেখো এই যে এটা হচ্ছে আমাদের লব্ধি আর, এটা লব্ধি আর, এটা হচ্ছে লব্ধি আর, আর এরও একটা মান আছে, পি এর মান, কিউ এর মান, সব কিছুর মান আছে। তো আমরা কি করব? আমরা হচ্ছে আলফা কোণের মান নির্ণয় করব, আলফা কোণের মান নির্ণয় করবো। সো কেমনে নির্ণয় করতে পারি? এখানে লব্ধির মান দেওয়া আছে, সহজ বিষয়, লব্ধির মান দেওয়া আছে, লব্ধির মান দেওয়া। সো লব্ধির মানও লাগে না, আমরা যদি ডট গুণন দিয়ে করি তাই তো লব্ধির মানও লাগবে না আশা করি, ঠিক আছে? ডট গুণন দিয়ে করলে তো লব্ধির মানও লাগে না। দেখো আমরা সবাই জানি, মনে করো এখানে এই যে অপি যেটাকে, এটাকে মনে করলাম আমরা পি ভেক্টর, অকিউ যেটা এটাকে মনে করলাম আমরা কিউ ভেক্টর। তাহলে এই দিকে যদি পি ভেক্টর কাজ করে, ঠিক আছে, এবং এই দিকে যদি কিউ ভেক্টর কাজ করে, এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, ঠিক আছে, তাহলে আমরা জানি যে দুইটা ভেক্টর আছে পি, এদের ডট গুণন পি ডট কিউ সমান আমরা জানি পি কিউ কজ আলফা, ঠিক আছে? ডট গুণনের মান হচ্ছে কজ আলফা। তাহলে আমরা পিও জানি, কিউও জানি, হ্যাঁ? তাহলে এখান থেকে আলফা বের হয়ে আসবে না? দেখো আলফা কোনটাই বের করতে বলছে, এই যে আলফাটা। তাহলে হাবি যাবি আরটা রেগুলার লাগবে না, আমরা ডিরেক্ট ডট গুণন দিয়ে বের করে ফেলতে পারবো, ঠিক আছে? সো এখানে লিখো যে অতএব এখানে গ নাম্বার, এখানে হচ্ছে আমাদের অপি যেটা, অপি অবস্থান ভেক্টর না, তাহলে অপি সমান কি হবে? অপি সমান কি হবে? P1 to 1, তার মানে এটা হবে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, এটা হচ্ছে আমাদের অপি, বুঝছো? এরপরে অকিউ কত হবে ভাইয়া? অকিউ হবে, দেখো অকিউ হবে এইটা, এই দিকে 2 1 1, তাইলে 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ, বুঝা গেছে? এইবারে আমরা জানি যে যদি আমরা এগুলোর ডট গুণন নির্ণয় করি, তাহলে অপি ডট অকিউ সমান কী হবে? এই যে অপি ভেক্টরের মান অকিউ ভেক্টরের মান ইন্টু কজ আলফা, এরকম হবে। তার মানে এগুলোর মান বের করা লাগবে, সব মান বের করো। অতএব অপি ভেক্টরের মান কত হবে? এই যে 1 স্কোয়ার রুট ওভার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা কত আসে? রুট ওভার 6। এটা যদি করো অকিউ ভেক্টরের মান কত আসবে? 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটাও মেবি রুট ওভার 6ই আসছে, ঠিক আছে? এটা কিন্তু শুধু কে ক্যাপ, বুঝছো? ওকে, তাইলে তো এবার কাজ হয়ে যাবে। এবার তুমি এখানে হিসাব করো, অপি ডট অকিউ নির্ণয় করো। অপি হচ্ছে দেখো আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, ঠিক আছে? ডট অকিউ কত? 2i ক্যাপ, তুমি লিখবা এখানে আমরা জানি এই সূত্রটা, ঠিক আছে? 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ, বুঝছো? ওকে, অপি ভেক্টরের মান কত বের করছি? যে রুট ওভার 6, রুট ওভার 6 ইন্টু রুট ওভার 6, ঠিক আছে? দুইটাই রুট ওভার 6, পরে কজ আলফা, এবং এখান থেকে কিন্তু আমরা এই আলফাটাই বের করব, ঠিক আছে? ওকে, এইবারে দেখো এটা যদি ডট গুণন করো 2 একে 2, এটা তো 2 না, তাহলে 2 একে 2 প্লাস 1 একে 1, এটা হইল, বুঝছো? এবং এখানে রুট 6 ইন্টু রুট 6 মানে 6 কজ আলফা, ঠিক আছে? তুমি এখান থেকে বের করো আলফা ইজিক্যাল টু কি আসবে? এটা হিসাব করলে 5 আসে, তাহলে 5/6। আচ্ছা, আর একটু ডিটেলসে করি, নাহলে বুঝবা না। 6 কজ আলফাকে ভাইয়া হচ্ছে এইখানে লিখলাম, এবং এই যে এটা যোগ করলে 5 হয়, এইখানে লিখলাম। এখান থেকে যদি আমরা আলফা বের করি তাহলে কজ ইনভার্স ওই পাশে যাবে, বুঝছো? আচ্ছা, আরও ডিটেলসে লিখি। দেখো এখান থেকে পাবো কজ আলফা সমান ওই পাশে 5 আছে, 6টা ওইখানে ভাগ হয়ে গেল। এরপরের লাইনে আমরা লিখতে পারবো তো, এবং আলফা সমান কজটা কজ ইনভার্স হয়ে গেল, এবং এখানে আছে 5/6, এটার মান কত আসে দেখো, ঠিক আছে? সো কজ ইনভার্স 5/6 এর মান হচ্ছে ভাইয়া 33.5755 ডিগ্রি, 33.56 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের আলফার মান, বুঝছো পুলাবান? বুঝছো? ভাইয়া নদী নৌকা বৃষ্টি ছাতার ম্যাথ কয়েকটা সিকিউ করাবেন না আজকে? এই যে ভাইয়া হচ্ছে একটা ইয়েতে করছি, কারণ আমরা শেষের দিকে মনে করো এইগুলা পড়ছি, শেষের দিকে এই যে ডট গুণন কস গুণন পড়ছি, বা ওই যে কাল টাল এগুলা পড়ছি, এই জন্য হচ্ছে শেষ থেকে সিকিউ সলভ করতেছি, বুঝছো? নদী নৌকার ওগুলা আমরা পরে করবো।
এগুলা শেষের গুলা হচ্ছে আমরা আগে করে ফেলতেছি, কারণ এগুলাই মাত্র পড়ছি, এই জন্য সিকিউ করলে ভালো হবে, এই জন্য এইভাবে পড়ে ফেললাম, বুঝছো? নদী নৌকার ম্যাথ করাবো, আজকে না পারলে কালকে করাবো, যেদিন সময় হয় অবশ্যই করাবো। ওকে, এইবারে দেখো, এইবারে কি বলছে, এইবারে বলছে যে উদ্দীপকের পি কিউ আর সমকোণী ত্রিভুজ গঠন করে কিনা দেখো। এই যে একদম ইজি, দেখো এটা কি পারবা নাকি পারবা না আমাকে একটু জানাও। তোমাদের কাছে মনে হইতে পারে যে এটা পারবা না, বাট এক্স্যাক্টলি এটা না পারার মতো কোনো কিছু না, বুঝছো? এই যে পি কিউ আর, এটা কি সমকোণী ত্রিভুজ গঠন করে কিনা এটা দেখবা। তার মানে কি বের করবা তুমি, হচ্ছে এই যে পি আর, পি কিউ, কিউ আর, এগুলার বাহুর মান নির্ণয় করে দেন, হচ্ছে দেখবা সমকোণী ত্রিভুজ কিনা। তো যদি তোমরা বলো যে ভাই এটা করে দেন, তাইলে অবশ্যই আমি করে দিতে পারি। আর যদি বলো যে পারবো, তাইলে তো আর করা লাগলো না, ঠিক আছে? লাইক তুমি যখন বের করবা বাহুগুলার মান, তুমি ত্রিভুজ পি কিউ আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এখানে যদি ভাই হচ্ছে একটু ডিটেলসেই লিখি এগুলা, তোমার হচ্ছে এটা হচ্ছে দেখো পি কিউ আর না, ওই যে ত্রিভুজটা হচ্ছে মনে করো আঁকতেছি ভাইয়া, কি আঁকতেছি? ত্রিভুজটা। তো ত্রিভুজটা হচ্ছে তোমার এরকম না, এই যে এরকম হচ্ছে ত্রিভুজটা, তুমি চিন্তা করো এরকম না ত্রিভুজটা দেখতে, তাহলে এরকম একটু হালকা একটু এরকম, তাহলে এই ত্রিভুজের বলে দিছে হচ্ছে তোমার এটা হচ্ছে পি, বুঝছো? এবং এটা হচ্ছে কিউ, এবং এটা হচ্ছে আর। এই যে আমি এই সাইডটাকে, এই যে এটা কিউ, এটা হচ্ছে পি, এটা আর, এই সাইডটাকে হচ্ছে আমি এইখানে লিখছি, বুঝছো? এই সাইডটাকে হচ্ছে এইখানে লিখছি। তাইলে তুমি দেখো এটা পি এর মান ভাইয়া 1 2 1 1 2 1, কিউ এর মান 2 1 1, ঠিক আছে? আর এর মান কত? আর এর মান হচ্ছে 1 1 2, বুঝতেছো পোলাপান? ওকে, তোমরা হচ্ছে আমাকে অনেক আপসেট করছো, সেটা হচ্ছে প্রথমে দেখছো প্রথম ক্লাসে একসাথে প্রায় হচ্ছে 150 জন স্টুডেন্ট ছিল, ঠিক আছে? পরে মনে করো ওই যে বন্ধের আগে, মানে নেটওয়ার্ক যাওয়ার আগে অনেকেই ক্লাসে উপস্থিত থাকতো, 20-30 জন থাকতো, বাট এখন নাই হয়ে গেছে সবাই। সমস্যা নেই, এটা তো আমার ইউটিউবে আবার দেখি এগুলো রেকর্ডের ক্লাস হয়, ইউটিউবে দেখি প্রায় হচ্ছে 15-16 হাজার মানুষ দেখতেছে, হ্যাঁ? আর এখানে 5 জনও নাই লাইবে, হ্যাঁ? মেইন কোর্সে যখন ক্লাস নিব, এইটা তো ভেক্টর শেষ হয়ে যাবে আজকে বা কালকে, ঠিক আছে? আজকে শেষ করতে না পারলে শনিবারে একটা ক্লাস নিলে তো শেষ হয়ে যাবে। পরে যখন আমরা গতিবিদ্যা শুরু করব, হ্যাঁ মেইন গ্রুপে, ঠিক আছে, গতিবিদ্যা শুরু করব মেইন কোর্সের গ্রুপে, তখন যদি দেখি এরকম মানে 30 জনের কম যদি স্টুডেন্ট লাইভে উপস্থিত হয় কোনো সময়, আমি লাইভ ক্লাস আর করাইব না, বুঝছো? সো সাবধানে থাকিও। এটা পারবা নাকি? পারবা অবশ্যই ভাইয়া, দেখাই দিই। এবার তুমি হচ্ছে পি কিউ নির্ণয় করবা, এই যে পি কিউ বাহু কেমনে নির্ণয় করবা, এই যে পি কিউ নির্ণয় করবা এইভাবে, যে পি মাইনাস কিউ মাইনাস পি, শেষেরটা মাইনাস আগেরটা, কেমনে? কিউ মাইনাস পি আর কি। তো এখানে কিউ বলতে হচ্ছে এই যে, কিউ বলতে হচ্ছে এইটা, এটা মানে কি যে 2i ক্যাপ প্লাস 1 মানে হচ্ছে জে ক্যাপ, 1 মানে কে ক্যাপ, ঠিক আছে? মাইনাস পি মানে তো এইটা আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। সো এটা হিসাব করে তুমি বের করবা। তো এটা আসবে এখানে আই ক্যাপ, এটা আসবে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, এটাই আসছে কে ক্যাপ কাটা যাবে। সো এটা আসলো পি কিউ। তাই তোমার কাজ হচ্ছে পি কিউ এর মান বের করা। সো পি কিউ এর মান বের করো। পি কিউ এর মান আসবে √1² মাইনাস 1² মানে √2। তো সেইমভাবে তুমি পি আর নির্ণয় করতে পারবা না। এই যে পি আর সমান কী হবে ভাইয়া? পি আর সমান হবে আর মাইনাস পি। সেইমভাবে কিউ আর নির্ণয় করবা, কিউ আর সমান হবে আর মাইনাস কিউ। সো এগুলার মান যখন নির্ণয় করবা, দেখো পি কিউ নির্ণয় করছি, তাহলে পি আর কত হবে? পি আর কত হবে আমি হচ্ছে তোমাদেরকে এখান থেকে দেখেই বলে দিতেছি।
তো এটা খুঁজেই পাচ্ছি না, গেল কই? এই যে পাইছি, এই যে তোমার হচ্ছে দেখো PQ√2, QR√2, PR√2 সবগুলাই √2। আচ্ছা, সবগুলাই √2 বের হয়, PR√2 তোমার হচ্ছে QR√2 বের হয়, সবগুলাই √2 বের হয়, ঠিক আছে? সবগুলা যেহেতু √2, তাহলে এটা হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ হবে না, ঠিক আছে? তুমি হচ্ছে পিথাগোরাসের সূত্র দিবা, এই যে এটা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার দিলে তো এটা কখনো মিলবে না, ঠিক আছে? তার মানে এটা সমকোণী ত্রিভুজ নাই। সবগুলা বাহু সমান, সবগুলা বাহু সমান, তাহলে এটাকে বলতে পারো সমবাহু ত্রিভুজ। বাহু সমান মানে কি? বাহু সমান মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ। কি ভাইয়া? সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ নয়, ঠিক আছে? সমকোণী ত্রিভুজ নয়, বুঝা গেছে? ওকে, আরো দেখি, আরো সলভ করে, আরো করাইতে হবে। আর এই টাইপের ম্যাথ আছে কিনা দেখি। এইটা করাই কুমিল্লা বোর্ড 22 নাকি? এটা কি করাইছি রে? যশোর বোর্ড 22। দেখো এটা কি তোমরা পারবা? আমাকে একটু জানাও, যশোর বোর্ড 22 যেটা, এটা তোমরা পারবা নাকি? ভাই একে একটু জানাও, যদি পারো তাহলে ভাই স্কিপ করবো, সবগুলোই তো করে দিতেছি। এটা দেখো পারো কিনা, দেখো এটা আমাকে জানাও, দেখে বলো পারো কিনা। এটা তো একদম ইজি। কেউ তো রেসপন্সই করতেছে না, তার মানে পারবা না নাকি? ভালো, না পারলে আর কি করার, করেই দিই। দেখো এই যে বলছে ওয়ে ভেক্টরটি ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে নির্ণয় করা যায়। ওয়াই অক্ষ কোনটা? যে ফার্স্টে দেখো ওয়ে ভেক্টর হচ্ছে এইটা, এটা হচ্ছে তোমার ওয়ে ভেক্টর, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ওয়ে ভেক্টর, বুঝতেছো? এটা হচ্ছে ওয়ে ভেক্টর। এরপরে ওয়ে ভেক্টর ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? ওয়াই অক্ষ তো হচ্ছে এইটা, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ, বুঝতেছো? এটা ওয়াই অক্ষ। ওকে, সো আমরা সবাই জানি, আমরা সবাই কি জানি? ওকে, এটা হচ্ছে আমাদের ওয়ে ভেক্টর, বুঝলাম। এটা কি? এটা হচ্ছে ওয়ে ভেক্টর এবং ওয়াই অক্ষ মানে ওয়াই অক্ষ দেখো আমরা জানি, তোমাকে যখন পড়াইছিলাম ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এই যে এরকম ছিল না, না এরকম পড়াইছি তোমাকে ত্রিমাত্রিক যেটা, এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে জেড অক্ষ, এইভাবে পড়াইছিলাম, মনে আছে? এবং এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তাইলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাপ এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ। এরকম পড়াইছিলাম, মনে আছে? এটা কে ক্যাপ, এইদিকে আই ক্যাপ, এইদিকে জে ক্যাপ, ঠিক আছে? এইবারে দেখো তোমাকে ওয়ে যেটা, ওয়ে কোনটা বলে দিছে। ওয়ে হচ্ছে এইখান থেকে এইদিকে একটা ইয়ে গেছে, দেখো ওই যে দেখো ওয়েটা ভাই এইখানে দেখাই তোমাদেরকে, মনে করো এটা হচ্ছে ওয়ে, ঠিক আছে? ওকে, এইটা হচ্ছে এ এবং এই এর মান বলে দিছে কত? দেখো এর মান বলে দিছে 1 2, তাইলে এটা যদি মূল বিন্দু অ হয় তাহলে তোমার এই যে ভেক্টর রাশি যেটা, এটাই হচ্ছে তোমার ওয়ে, এটাই হচ্ছে ওয়ে, ঠিক আছে? ওকে, সো এইখানে দেখো গ নাম্বারে তোমার ও এ বলে দিছে হচ্ছে 1 2, যেহেতু এটা কি হবে আই ক্যাপ প্লাস 2 দিয়ে বোঝাই দিছে জে ক্যাপ, তাহলে 2 জে ক্যাপ, এটা এক্স এটা ওয়াই, এটা বুঝতে তো অসুবিধা নাই, বুঝছো? আই ক্যাপ প্লাস জে ক্যাপ, আই ক্যাপ প্লাস জে ক্যাপ। ওকে, সো ওয়াই অক্ষ মানে কি বুঝাইতেছে? দেখো
ওয়াই অক্ষ যেটা ওয়াই অক্ষ মনে করো ও ওয়াই কি বুঝাইতেছে শুধুমাত্র জে ক্যাপ বুঝাইতেছে ওয়াই অক্ষ বরাবর ভেক্টর তো শুধু জে ক্যাপ ঠিক আছে এইবার তুমি হচ্ছে ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে নির্ণয় করবা এই কোণটা কত নির্ণয় করবা ঠিক আছে এই কোণ আলফা হইলে এই আলফা কত নির্ণয় করবা তো ইজিলি ডট গুণন দিয়ে করে ফেলতে পারো ঠিক আছে তো তুমি এখান থেকে ওয়ে ভেক্টরের মান বের করো মান বের করলে হবে √1² + 1² মানে হচ্ছে √2 এবং এটা তো মনে করো মান বের করবা আর কি যে এটা সত্য 1 √1² মানে তো 1 ঠিক আছে এবার লিখবো হচ্ছে আমরা জানি এখানে লিখতে পারো এখানে হচ্ছে লিখতে পারো ওকে সো এখানে তুমি হচ্ছে হিসাব করো যে আমরা জানি তাহলে আমরা কি জানি ভাইয়া একদম কিন্তু ভেক্টর ক্লিয়ার হয়ে গেছে আশা করি বুঝছো কোনো নাই ওকে সো আমরা জানি কি জানি দেখো আমরা জানি হচ্ছে তোমাদের ডট গুণন কি ভাইয়া মনে করো কে আছে ওয়ে ডট ও ওয়াই এই দুইটার ডট গুণন কি হবে এই দুইটার ডট গুণের মান ইন্টু কজ আলফা সূত্র তো ভালো করে জানো দুইটা ভেক্টর একটা ভেক্টর এইদিকে একটা ভেক্টর এইদিকে কাজ করতেছে তাইলে এটা যদি পি হয় এটা কি হয় তাহলে পি ডট কিউ সমান পি কিউ কজ আলফা ভালো করে জানো ওই সূত্র মতে আর কি বসাইছে বুঝছো তাহলে এখানে তুমি ডট গুণনটা করো ওয়ে ভেক্টর যেটা আছে এটার মান কিন্তু দেওয়া আছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ এবং ও আই যেটা এটা বলা আছে শুধু জে ক্যাপ ঠিক আছে ওকে সো ওয়ে হচ্ছে √2 এবং ও আই হচ্ছে 1 এবং কজ আলফা তো এখানে আছে এটা হচ্ছে 1 এবং কজ আলফা এখানে আছে তাইলে দেখো এখান থেকে তুমি কি পাবা এটা গুণ দিলে আই ক্যাপ নাই এখানে যে ক্যাপে শুধু 1 আসবে এখানে √2 কজ আলফা আসতেছে এখান থেকে আলফা ইজিক্যাল টু আসবে দেখো কজ ইনভার্স ভালো করে চিন্তা করো একটু হিসাব নিকাশ করো কজ ইনভার্স 1/√2 আসবে তার মানে এটা 45 ডিগ্রি আসবে বুঝা গেছে বুঝছো এটাতে সমস্যা হয়েছে রে ও এটা 1 2 বুঝছো এটা একটা সমস্যা এটা তো 1 2 ঠিক আছে এটা হচ্ছে 2 জ্যাকব হবে যেহেতু 1 2 না তাহলে 2 জ্যাকব হবে এটাতে ভুল লিখছি তাহলে এটা 2² হবে 2² মানে কি ওইখানে হবে √5 ওইখানে কত হবে 2² মানে হচ্ছে ওইখানে হবে √5 ওইটা 1 ঠিকঠাকই আছে বুঝছো শুধুমাত্র এই জিনিসটা হবে তোমার √5 ঠিক আছে এটাও 2 জ্যাকব হবে এটা 2 জ্যাকব বলে 2 একে 2 হবে এখানে বুঝতেছো একটু এটা ঠিক করো 2 একে 2 হবে আর এটা যদি √5 হয় তাহলে এটাও √5 হবে ঠিক আছে এটা হবে √5 তাহলে এখানে হিসাব নিকাশ আসতেছে আমাদের এইভাবে দাঁড়াবে যে 2/√5 বুঝতেছো ওকে তাইলে কত ডিগ্রি আসে দেখো এইবার শিফট কজ ইনভার্স এটা কত আসতেছে 26 এটা বুঝা গেছে পোলাপান ওকে এইবারে দেখো এইবারে এটা বুঝছো এটা কি বুঝছো না বুঝার তো কোনো নাই এটা আমরা সবাই বুঝছি এটা যদি বুঝে থাকি এবার গ নাম্বারে কি বলছে দেখো বলছে ওএ এবং অবি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব কিনা তোমরা যাচাই করো ওএ এবং অবি পরস্পর লম্ব কিনা যাচাই করো এই যে এটা হচ্ছে ওএ এবং এইটা হচ্ছে অবি ঠিক আছে এইটা ওএ এটা হচ্ছে অবি এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব কিনা যাচাই করো লম্ব কিনা যাচাই কেমনে করবো তোমরা আবার দেখে মনে করতে পারো ভাইয়া লম্ব এটা আমরা কেমনে যাচাই করবো আয় হ্যাঁ এটা কি হয়ে গেল হ্যাঁ বাট এক্স্যাক্টলি একদম ইজি কেমনে ভাইয়া তোমাকে দেখাই ঠিক আছে আচ্ছা দেখো
এটা আমি ডিলেট দিতে কেন পারতেছি না? ওকে, যাই হোক। ওকে, সো লম্ব মানে কি দেখো, মনে করো এখানে দুইটা ভেক্টর আছে। ওয়ে ভেক্টর কত ডিরেক্ট বলে দেই, গ নাম্বার তো গ নাম্বার। ওয়ে কত বলছে? ওয়ে ভেক্টর হচ্ছে আমাদের ওই যে ওয়ে হচ্ছে এইটা, ওয়ে হচ্ছে 1 2, তার মানে কি আই ক্যাপ প্লাস জে ক্যাপ। ওয়ে হচ্ছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ, ঠিক আছে। এবং অবি ভেক্টর কত দেখো, অবি ভেক্টর হচ্ছে এই দিকে কাজ করতেছে, এই দিকে অবি ভেক্টর, এখানে বি আছে, এখানে এ আছে, বুঝছো? ওকে, যে এইটা অবি ভেক্টর 2 - 1, তার মানে এটা হচ্ছে 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। ওকে, সো আমরা জানি এই চিত্রটা ইগনোর করো, এটার দরকার নাই। লম্ব কিনা যাচাইয়ের জন্য আমরা কি করব? ডট গুণন 0 হয়। লম্ব কোন সময় হবে? যদি ডট গুণন 0 হয় তাহলে লম্ব হবে। তাহলে এখন ওয়ে ডট অবি বের করো, ওয়ে ডট অবি বের করো। এই ডট গুণন 0 বের হইলে অবশ্যই লম্ব হবে। তাহলে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ ডট গুণন 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, ওটা হিসাব করো। 2 একে 2 প্লাসে মাইনাসে মাইনাস 2 একে 2, তাহলে 0ই আসতেছে। কত আসতেছে? 0। তাহলে যেহেতু ওয়ে ডট অবির মান 0 আসছে, 0, তাহলে তারা পরস্পর লম্ব কিনা? হ্যাঁ, পরস্পর লম্ব, বুঝছো? এটা সঠিক পরস্পর লম্ব, ঠিক আছে, বুঝছো সবাই? ভাই আজকে ক্লাসটা করে অনেক ভালো লাগছে, কারণ সিকিউ এর প্রতিটা ম্যাথ আমি নিজে করতে পারছি। ভাবতেই পারি না যে সিকিউ এর সেই ম্যাথগুলো অনেক ইজি লাগবে। হ্যাঁ ভাইয়া, অবশ্যই লাগবে, কারণ ভাইয়া ওইভাবেই পড়াইছি, বুঝছো? ওকে, আচ্ছা, ওকে। এরপরে আসে তোমার, মনে করো এগুলো সব পড়াই দিছি। এরপরে আসে যা নদী নৌকা, এগুলো আছে নদী নৌকা, বৃষ্টি। আচ্ছা, আর বাকি যেটা আছে শুধু আছে নদী নৌকা প্লাস বৃষ্টি। এই তিনটা টপিকের সিকিউ বাকি আছে। সো এই তিনটা টপিক চাইলে আমি আজকের দিনে শেষ করতে পারবো না, অনেক মানে আরও তো মোটামুটি 1.5 ঘন্টা পড়া লাগবে। সো এইটার জন্য আমরা আরেকটা ক্লাস নিই, আরেকটা ক্লাস তো শনিবারে নিতে পারবো। তাইলে আমরা এখান থেকে পাইলাম যে শনিবারে যদি আমরা আরেকটা ক্লাস নিই তাহলে আমাদের সিকিউ ফুললি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? শনিবারে যদি আরেকটা ক্লাস নেই তাহলে এটা সিকিউ ফুললি কমপ্লিট হয়ে যাবে। তাহলে শনিবারে আরেকটা ক্লাস নিয়ে নিব এটার উপরে। সো আমরা কয়টা সলভ করাই ফেলছি এটা আগে দেখি, দেখো এটা একটু হিসাব করি। এই যে রাজশাহী বোর্ড 24, এটা বাকি রয়েছে, ঠিক আছে? এটাও বাকি রয়েছে। এটা কি গাড়ি, এটাও বাকি রয়েছে, 3টা বাকি রয়েছে। হ্যাঁ, এটা সলভ, ঠিক আছে? এটাও সলভ, এটাও সলভ। আজকে অনেকগুলোই করে ফেলছি, ঠিক আছে? এটা বাকি রয়েছে, তার মানে 4টা বাকি রয়েছে। বলটল এটা করাই দিতে পারি, কুমিল্লা বোর্ড এখন করাবো, এটা এখন করাবো, ঠিক আছে? এটা বাকি, এটা এখন করাবো, ঠিক আছে? এরপরে দেখো এটা কি, এটা সলভ করেই ফেলছি। হ্যাঁ, এটা সলভ, ঠিক আছে? এরপরে আসো, গত ক্লাসে সলভ করাইছিলাম। এটা বাকি রয়েছে, তার মানে 5টা বাকি রয়েছে। এটা 6টা বাকি রয়েছে। এটা সলভ এবং এটাও সলভ, ঠিক আছে? এটাও সলভ এবং শেষে যেটা আছে ওইটাও সলভ, তার মানে 6টা বাকি রয়েছে, নেক্সট ক্লাসে করাবো। এটাও সলভ, ঠিক আছে? অগুণনশীল এই বিন্দুতে সংকুচিত প্রসারিত হবে কিনা, আর আগের যেটা এই যে সামান্তরিকের ভেক্টর 3টি সমতলীয় কিনা, এইটা হচ্ছে মেবি আমি করাই নাই, ঠিক আছে? বাট এটা তোমরা পারবা। সমতলীয়র জন্য যে এ বি সি 3টা ভেক্টর আছে, তুমি এ ক্রস বি ডট সি বের করবা, ওইটা যদি 0 বের হয় তাহলে সমতলীয়। মনে আছে এই কাহিনী? ওকে, তাইলে দেখো আমরা হচ্ছে এখন কোনটা করবো? এই যে এটা দেখো
বল দুটি এক্স অক্ষের সাথে যে কোন উৎপন্ন করে তা নির্ণয় করে। একটু ডিফিকাল্ট আছে, কুমিল্লা বোর্ড 22-এ আসছে। বোর্ডে কোয়েশ্চেনগুলো মোটামুটি ইজি আছে। সো দেখো এটা আমি একটু ডিটেলসে আঁকি। এটা হচ্ছে আমাদের এটা কেমনে আঁকা যায়, হলুদ দিয়ে আঁকি নাকি? এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে, বুঝছো? এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, যে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকলাম, এটা তোমার এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এরপরে বলছে F1, ওই যে এই দিকে কাজ করতেছে তোমার F1 না F2, ঠিক আছে, এটাকে অন্য কালার দিই, মনে করো এটাকে আমি লাল দিতে পারি বা সাদা দিতে পারি। ওকে, এই দিকে কাজ করতেছে তোমার F1, সরি না F2, এই দিকে কাজ করতেছে তোমার হচ্ছে F2। কি কাজ করতেছে ভাইয়া? F2। এবং এই F2 এর মান বলে দিছে হচ্ছে 8 নিউটন, বুঝছো? F2 এর মান বলে দিছে 8 নিউটন। এদিকে কে কাজ করতেছে? এদিকে কাজ করতেছে F2, এবং এই F2 এর মান বলে দিছে 8 নিউটন, বুঝছো? এবং এই দিকে ঠিক ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে F1, এবং এই F1 এর মান দেখো ঠিক ওয়াই অক্ষ বরাবর, কিন্তু ঠিক ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে F1। F1 এর মান হচ্ছে তোমার 12 নিউটন, এটা বলে দিছে, ঠিক আছে। সো আমি এখানে ডিরেক্ট F1 এইভাবে লিখি, ভেক্টর সাইন দেওয়ার দরকার নাই, বুঝছো? ওকে, এগুলো সুন্দরভাবে লিখি। এটা F2, এইদিকে 8 নিউটন, এইদিকে F1 যেটা হচ্ছে 12 নিউটন। ওকে, এবং এই কোণটা হচ্ছে আলফা, বুঝছো? বলছে বল দুটির লব্ধি এক্স অক্ষের সাথে যে কোণে ক্রিয়াশীল তা নির্ণয় করো। তো বুঝার চেষ্টা করো, বলছে বল দুইটার লব্ধি এক্স অক্ষের সাথে যে কোণে ক্রিয়াশীল তা নির্ণয় করে। ওকে, সো এখানে এই যে বল দুইটা আছে F1 আর F2, এই দুইটার লব্ধি কি কোণ বরাবর হবে? এই বরাবর হবে লব্ধি, অবশ্যই লব্ধি এই বরাবর হবে, ঠিক আছে। লব্ধি কোণ বরাবর হবে? এই বরাবর হবে। আর এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। ভালো করে চিন্তা করি, বুঝছো? এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এই যে এক্স অক্ষ, এই যে এখান থেকে বোঝার চেষ্টা করবে। ওকে, এই F1 আর F2 যদি লব্ধি বের করি আমরা, F1 তো F2 এই দিকে, F1 এই দিকে, তাই লব্ধি অবশ্যই এই দিকে হবে। তাহলে এই লব্ধি বের করলে এই লব্ধির সাথে এক্স অক্ষের যে কোণ উৎপন্ন হয় ওই কোণটা কত এটা নির্ণয় করতে বলছে। একটু ডিফিকাল্ট আছে নাকি? একটু ডিফিকাল্ট আছে। সো ওইটা হচ্ছে আমরা করার ট্রাই করি। সো দেখো আগে হচ্ছে আমরা এইখানে এই যে আমরা এইটা দেখবো যে এই F2-র সাথে এইখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এটা আগে হচ্ছে আমরা একটু দেখি। এই যে এই কোণটা কত, এই কোণটা কত, ঠিক আছে। ওকে, আলফা হচ্ছে 60 ডিগ্রি বলে দিছে এইখানে, আলফা 60 ডিগ্রি, বুঝছো? ওকে, আলফা হচ্ছে 60 ডিগ্রি বলে দিছে। সো আমরা দেখবো এই কোণটা কত, এই কোণটা যদি থিটা হয়, এই থিটাটা কত, বুঝছো? ওকে, সো লিখো এখানে আমরা কি লিখতে পারবো? tan থিটা সমান tan থিটা। এই যে F2-র সাথে কোণ বের করতেছি, যার সাথে কোণ সে নিচে একা বসবে, বাকিটার জন্য উপরে সাইন আলফা এবং নিচে হচ্ছে cos আলফা, ঠিক আছে, F1 cos আলফা। এবার তুমি হিসাব করো যে tan থিটা সমান F1 কত? F1 হচ্ছে 12 নিউটন, তাহলে 12 সাইন আলফা 60 ডিগ্রি, ঠিক আছে। F2 8 নিউটন, F1 12 এবং cos আলফা, তাহলে cos আলফা হচ্ছে 60 ডিগ্রি, বুঝতেছো? তাহলে এখান থেকে থিটা কত আসবে দেখো ভাইয়া, tan ইনভার্স, ওইটা হিসাব করলে কত আসে? 12 সাইন 60 ডিগ্রি, 12 সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই 8 প্লাস 12 cos 60 ডিগ্রি, বুঝছো? ওকে, সো এইটা আসতেছে তোমার 0.74, ঠিক আছে। সো শিফট tan ইনভার্স আনসার, ওইটা আসে তোমার 36.559 ডিগ্রি, 36.59 ডিগ্রি আসছে। কোনটা আসছে? এই থিটার মান, বুঝছো? তো আমরা কি বের করবো? আমরা বের করবো সম্পূর্ণ এই কোণটা, এই লব্ধি যেটা, এটা কিন্তু লব্ধি, এই লব্ধিটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটা কত, ঠিক আছে। সো এই কোণকে ধরলাম মনে করো গামা, ঠিক আছে। তো তুমি লিখো অতএব লব্ধির সাথে লব্ধি ও এক্স অক্ষের কোণ, এই কোণটা কত হবে? ভালো করে চিন্তা করো। তোমার এতটুকু যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণ হবে অবশ্যই 30 ডিগ্রি, কারণ সম্পূর্ণ 90 ডিগ্রি। আলফা বলে দিছে 60 ডিগ্রি, আলফা ছিল এতটুকু, সম্পূর্ণটা এখান থেকে এতটুকু, এটা তো 90 ডিগ্রি, তাহলে আলফা 60 ডিগ্রি হলে এতটুকু 30 ডিগ্রি, ঠিক আছে। এবং এই থিটা বের করছি, আর মনে করো আমি হচ্ছে এই সম্পূর্ণ কোণটা বের করবো, ঠিক আছে।
সো অক্ষের কোণ এটা যদি গামা হয়, গামা সমান কী হবে, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি প্লাস থিটা যেটা বের হয়েছে ওইটা, ঠিক আছে, এই 30 ডিগ্রি এবং থিটা যেটা বের হয়েছে ওইটা, বুঝছো? ওকে, সো এখানে দেখো 30 ডিগ্রি এবং থিটা বের হয়েছে আমাদের 36.59 ডিগ্রি, তাহলে ওইটা আসবে তোমার হচ্ছে ভাইয়া 30 প্লাস 36 মানে 66.59 ডিগ্রি, বুঝা গেছে? বলো কত আসতেছে? 66.59 ডিগ্রি। এইবারে কি বলছে, বল দুটির লব্ধির আনুভূমিক উপাংশ ও উল্লম্ব উপাংশের মানের মধ্যে কোনটা বেশি নির্ণয় করে? একদম ইজি, একদম ইজি। তো এটা ভাইয়া মুছে ফেলি, এটা মুছে ফেলি, এটা তো তুলে ফেলছো। তো এইখান থেকে দেখো, এইখান থেকে দেখো, এটা বোঝার চেষ্টা করো। ওকে, এইটা হচ্ছে আমাদের F2, এইটা হচ্ছে F1 এবং এটা Y অক্ষ একাধারে, ঠিক আছে, এবং এইটা হচ্ছে আমাদের লব্ধি, বুঝছো? এইটা হচ্ছে আমাদের লব্ধি। ওকে, সো এই যে লব্ধি আছে এটা কিন্তু লব্ধি, তাহলে লব্ধির আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ ক্ষেত্রটা হচ্ছে আমরা হিসাব করব। সো এই যে কোণটা, এই কোণটা হচ্ছে আমরা গামা বের করছিলাম এবং এই গামাটা কত বের হয়েছিল একটু আগে, মানে এখান থেকে এতটুকু, এটা বের হয়েছিল 66.59 ডিগ্রি, মনে আছে? তাইলে জানি যে লব্ধি যদি আর হয় তাহলে লব্ধির আনুভূমিক উপাংশ কি হবে? অবশ্যই আনুভূমিক উপাংশ হবে আর cos আলফা। সো আলফার জায়গায় এখানে জাস্ট গামা আছে, বুঝছো? সো আমরা এখানে জাস্ট গামা ইউজ করবো, বুঝছো? কি ইউজ করবো? গামা, তাহলে আর cos গামা হবে, বুঝা গেছে? আর cos গামা। তো সেইমভাবে উলম্ব উপাংশ তাহলে কী হবে ভাইয়া? আর সাইন গামা, বুঝছো? সো আমরা আগে আর বের করা লাগবে, তাহলে লিখো অতএব লব্ধি আর সমান কী হবে? রুট ওভার এই যে এটা F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 cos আলফা। ভালো করেই হচ্ছে এই সূত্রটা জানি আমরা, ঠিক আছে? সো রুট ওভার F1 কত? F1 হচ্ছে এই যে এইটা 12 স্কোয়ার প্লাস F2 হচ্ছে 8, 2 ইন্টু 12 ইন্টু 8 ইন্টু cos, এই আলফাটা মনে আছে 60 ডিগ্রি ছিল, এখানে এই আলফাটা 60 ডিগ্রি ছিল, ঠিক আছে, আলফা দেওয়াই ছিল, ঠিক আছে? সো এটা হিসাব করে দেখো লব্ধিটা কত বের হয়। রুট ওভার 12 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 12 ইন্টু 8 cos 60 ডিগ্রি, ওটা বের হইতেছে ভাইয়া 17 ওকে 44 এত নিউটন বের হয়েছে, ঠিক আছে? তাইলে লিখো অতএব এখানে বের করো যে হচ্ছে তোমার আনুভূমিক উপাংশ উলম্ব উপাংশ এগুলো বের করবো নাকি? তাহলে লিখো অতএব আনুভূমিক উপাংশ, লব্ধির আনুভূমিক উপাংশকে হচ্ছে RX লিখে, তাহলে এই RX সমান কী হবে? RX সমান হবে আর cos, এখানে আলফার জায়গায় গামা আছে, ওই গামাটা ইউজ হবে, ঠিক আছে? এখানে দেখো ওই যে এক্স অক্ষের সাথে কোণটা কত? এক্স্যাক্টলি এইটা, ঠিক আছে? যার সাথে কোণ ওইটার সাথে হয় আনুভূমিক উপাংশ, ঠিক আছে, তার cos আলফা হয়। তাহলে আর এর মান হচ্ছে 17.44 নাকি? 17.44 ইন্টু cos গামাটা বের করছি হচ্ছে আমরা কত, দেখো গামাটা বের করছি ওই যে এইটা 66.59 ডিগ্রি। সো এটা একটু হিসাব করো, আনসার cos 66.59, এটা আসতেছে ভাইয়া 6.92, ঠিক আছে? এত নিউটন, এটা হচ্ছে আনুভূমিক উপাংশ, বুঝতেছো? এই সিকিউ সলভিং ক্লাস করে আমি কিন্তু নিজেও স্যাটিসফাইড, আমি বুঝতেছি যে আমি তোমরা ভালো করেই বুঝতেছো এইগুলা, বুঝছো? বুঝলেই হয়েছে ভাইয়া, বুঝলেই হয়েছে। ওকে, এবার হচ্ছে দেখো আনুভূমিক উপাংশ বের করছি, এবার কী দরকার? উলম্ব উপাংশ। সো উলম্ব উপাংশ কোথায় বের করবো? এটা কেটে ফেলি, ঠিক আছে? এখানে বের করো উলম্ব উপাংশ, বুঝছো? তাহলে উলম্ব উপাংশ কী হবে? আর ওয়াই, এটা হবে আর সাইন গামা, ঠিক আছে? আর সাইন আলফা বা সাইন গামা, এখানে গামা আছে তাইলে গামা দিতে হবে। সো আর এর মান হচ্ছে 17.44 এবং সাইন গামার মান হচ্ছে 66.59,
এটা আসতেছে 16, এটা কত আসতেছে ভাইয়া? এটা আসতেছে তোমার ওকে। সো আনুভূমিক আর উলম্ব উপাংশের মধ্যে কোনটা বেশি? দেখো আর ওয়াই বেশি না আর এক্স বেশি? অবশ্যই উলম্ব উপাংশ বেশি, তাইলে অতএব আর ওয়াই ইজ গ্রেটার দেন আর এক্স, বা উলম্ব উপাংশটাই হচ্ছে বেশি। আশা করি সবাই বুঝছো, বুঝে থাকলে ঠিক আছে। আনুভূমিক আর উলম্ব উপাংশটা একটু কনফিউজিং। লামিয়া শালেক বলছে না ভাইয়া কনফিউশন হবে কেন? মনে করো ভাইয়া আবার তোমাকে বুঝাই, আবার বুঝাই। দেখো এটা মনে করো এক্স অক্ষ, ঠিক আছে, এটা মনে করো ওয়াই অক্ষ। সো আনুভূমিক উলম্ব এগুলা কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষের উপর এক্স্যাক্টলি নির্ভর করে না। এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং এইটা মনে করো হচ্ছে আমাদের লব্ধি আর, ঠিক আছে। এবার এটা যদি আলফা হয়, এটা যদি আলফা হয় তাহলে দেখো যার সাথে আলফা, এক্স অক্ষের সাথে আলফা না, তাহলে এই এক্স অক্ষের সাথে হবে আনুভূমিক উপাংশ আর কোজ আলফা, এবং ওয়াই অক্ষের সাথে হবে তোমার আর সাইন আলফা, সাইন আলফা। এটা কেমনে হবে? তো এরকম সূত্র দেখে এই যে এরকম টেন থিটা দিয়ে এটা করাইয়া দিছিলাম, মনে আছে তো? মানে বেসিক তো বুঝাইছিলাম আমরা অবশ্যই বেসিক ক্লাসে, বেসিক ক্লাস করলে তোমার অবশ্যই জানা উচিত, ঠিক আছে। ওকে, সাইন আলফা এটা মনে রাখো, বুঝছো? কোন দুই ক্ষেত্রে এইটাই হবে, কোন দুই ক্ষেত্রে এই আলফাটা ইউজ হবে। এইবার যদি এরকম হয়, মনে করো এইটা এক্স অক্ষ এবং এইটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং এইটা হচ্ছে আমাদের লব্ধি আর। তোমার এইটা যদি আলফা দেওয়া হয় আর তুমি যদি এটার মান বের করতে না চাও, ঠিক আছে, এই আলফা ধরে যদি হিসাব করো, তাহলে এই যে এই আলফাটা কার সাথে? কোন ওয়াই অক্ষের সাথে না, তাহলে এই ওয়াই অক্ষের যেটা, ওয়াই অক্ষের যেটা, এটাই হবে কিন্তু এখানে কজ আলফা, এবং এইটা হবে তোমার সাইন আলফা, ঠিক আছে। এখানে এক্স অক্ষ হইছে বিদায় যে কজ আলফা হইতে হবে এরকম কোনো হিসাব বিকাশ নাই। যার সাথে কোন তার সাথে কজ আলফা, আর বাকিটা সাইন আলফা। যার সাথে কোন ওইটা হচ্ছে আনুভূমিক উপাংশ, আর যার সাথে কোন না এটা হচ্ছে উলম্ব উপাংশ। বুঝাইতে পারছি? তাহলে বুঝে থাকলে হচ্ছে, তাইলে আমরা আর মাত্র একটা ক্লাস করা লাগবে আমাদের। আরেকটা ক্লাস করে ফেলবো, ঠিক আছে, আরেকটা ক্লাস করে ফেলবো। এই যে আগামী শনিবারে নেক্সট ক্লাস হবে। এই ফাইলটা হচ্ছে আমি এখানে সেভ করে রাখতে পারি। ফাইলটাকে কি নাম দিয়ে সেভ করবো? ওকে, বুঝছো? তাইলে সবাই ভালো থাকো নাকি? অল ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ, ভালো থাকো, আল্লাহ হাফিজ।